হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্ট্রিম। আমি সুস্মিতা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো রয়েছো। আমিও খুব ভালো রয়েছি। তো এখন সকাল প্রায় 8:30 মতো বাজে। তো এখন থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আপনারাও ব্লগটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। চলুন ব্লগটা স্টার্ট করি। তো বন্ধুরা দেখুন, সকালবেলা আমি গরম গরম আমার ফেভারিট কাপে 1 কাপ লিকার চা নিয়ে বসে পড়েছি, আর তার সাথে একটা টোস্ট বিস্কিট। আর এদিকের প্লেটে দেখুন আমার ছেলের জন্য কাজু বাদাম, খেজুর আর বিস্কিট রেখে দিয়েছি। ওকে আমি বেশ অনেকখানি কাজু বাদাম দিয়েছিলাম, ও প্রায় খেয়ে নিয়েছে, আর এই দুটো ফেলে রেখেছে আর খাচ্ছে না। আর এই দেখুন ওকে আমি খেতে দিয়েছি, আর ও খাওয়ার তো কোনো নাম নেই, শুধু দেখুন দুষ্টুমি করেই চলেছে। ওর তো সারাদিন বিভিন্ন রকমের দুষ্টুমি লেগেই থাকে। তো যাই হোক, ওকে আমি একটু জোর করে খাওয়ানোর চেষ্টা করব। আর আজ দেখুন ওর সামনে যেহেতু ক্যামেরা চলছে আর ও নিজেকে দেখতে পারছে, তাই তো একদম আরও খেতেই চাইছে না, আরও বেশি বেশি করে বদমাইশি করছে। দেখুন শুয়ে পড়ছে। তো যাই হোক, আমি ওকে জোরদার করে খাওয়ানোর চেষ্টা করছি। তো অল্প খেয়েছে, আর আজকে কিন্তু বেশিও খায়নি, কিন্তু ওই খাবারটা খেতে খুবই পছন্দ করে। তো আজকে একটু বেশি দুষ্টুমি করছে, কেন জানি না, ক্যামেরায় নিজেকে দেখছে বলে মনে হয়। তো ও তো আর খেলোই না। তো আমি আর ওকে জল খাইয়ে দিয়েছি। ও একটু আমার পাশেই বসে বসে আবার খেলছে। আর আমি দেখুন সেই কাজু বাদাম আর যে খেজুরগুলো রয়ে গিয়েছিলো সেইগুলোই এখন এই বসে বসে খাচ্ছি। তো এগুলোই খাওয়ার পরে আমি হলো গিয়ে আমার চাটা খাবো। তো চা খাওয়ার পরে ওর জন্য আমি আবার আমার ছেলের জন্য ভাতও বসাবো, কারণ ওকে আমি 10টা নাগাদ একটু ভাত খাওয়ানো, গরম গরম ভাত খাওয়ানোর চেষ্টা করি। যেরকম যেদিন হয় আর কি, কোন দিন ভাত খাওয়াই, কোন দিন রুটি করে দিই আটার, আবার কোন দিন দুধ কর্নফ্লেক্স খাওয়াই, বিভিন্ন দিন বিভিন্ন রকম ওকে আমি ঘুরিয়ে ফিরিয়ে খাবার খাওয়াই। আর এই দেখুন ও খেলতে খেলতে ছুটে চলে এসে ক্যামেরায় নিজেকে দেখছে আর বদমাইশি করছে। ওই দেখুন হাঁ করছে আর এ করছে। এই সরে যাও। ভাত এদিকে আমার কোলে বসবে আসো। না দাদা, আমার আমার না, আমার দাদা বিস্কুটটা খেয়ে শেষ করো। যাবে তো বন্ধুরা, সকালে চা খাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন যাব হলো গিয়ে লাড্ডুর জন্য ভাত বসাতে। কারণ ওকে আমি সকালবেলা টিফিনে মানে 10টার দিকে একটু গরম গরম ভাত খাওয়ানোর চেষ্টা করি। তো এখন হলো সেটাই বসাবো। আর ওকে একটু আগেই তো আপনারা দেখলেন, ওকে আমি খেজুর, কাজু বাদাম, বিস্কিট আর জলটা খাওয়ালাম। আর ও সকালবেলা ওটা খেতে পছন্দ করে, মানে বিস্কিট খেয়ে খাক বা না খাক, কাজু বাদাম আর খেজুরটা খেতে ও কিন্তু ভীষণই পছন্দ করে। আমি যদি কোনোদিনও ভুলেও যাই, ও আমাকে মনে করিয়ে দেয়। তো এখন হলো গিয়ে ভাত বসাবো। আর আজকে কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে। কদিন আগে তো প্রায় গরম পড়া অবস্থা। আমি তো ভাবলাম যে এই গরমই পড়ে গেল, শীত চলেই গেল। তো আজকে কিন্তু সকাল থেকে বেশ ঠান্ডা পড়েছে। আমি দেখুন এখনও চাদর গায়ে দিয়ে রয়েছি, প্রায় 9টা বাজতে চললো। চাদর তো খুলতেই ইচ্ছা করছে না। আর অন্যদিন কিন্তু আমার এই টাইমে স্নান হয়ে যায়, কিন্তু আজ আমি স্নান করিনি এখনও।
কারণ প্রচুর ঠান্ডা লাগছে, তো শান্ত করতেই হবে। অনেকটা বেলাও হয়ে গিয়েছে, তো সব কাজ তো সারা হয়ে গেছে, এখন ওই স্নানটাই বাকি আছে, ওটাও করে নেবো এক্ষুনি ভাতটা করার পরে। তো আর আজকে হলো কি একটা বিশেষ দিন, আজ হলো চকলেট ডে। তো আমি তোমাদের সকলকে জানাই হ্যাপি চকলেট ডে। আর রোজ ডের দিন তো আমাকে এই যে রোজ দিয়েছে, তো দেখা যাক আজকে চকলেট ডের দিন আমাকে আমার হাজব্যান্ড চকলেট দেয় কি দেয় না সেটা নিয়ে আপনারা এই ব্লগটা কন্টিনিউ দেখলে অবশ্যই জানতে পারবেন। তো সেই জন্যই ব্লগটা কিন্তু তোমাদের কন্টিনিউ দেখতে হবে, স্কিপ না করে। তো চলুন ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন। তো লাড্ডুর জন্য এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর দেখুন ভাতও প্রায় হয়ে এসেছে। তো আজকে সকালবেলা ওকে আমি টিফিনে দিলাম হলো গিয়ে ফ্যান সরসরে ভাত, আর তার উপরে একটু ঘি ছড়িয়ে দিয়েছি আর একটা ডিমের অমলেট করে দিয়েছি। এখন ওটাই আমি ওকে খাওয়াবো, আর ও দেখুন খেতে বসে পড়েছে। আর তারপরে আমি চলে এসেছি হলো রান্নাঘরে। আজকে বাজারে নিয়ে এসেছে হলো অনেকগুলো আঁটি কলমি শাক, শাক ভাজা হওয়ার জন্য। সেইগুলোই এখন আমি বেছে কাটবো বলে বের করে নিয়েছি। আর সকালবেলা যেহেতু চার সঙ্গে দুটো টোস্ট বিস্কুট খেয়ে ফেলেছি, তাই সেরকম কোনো খিদে নেই, তাই টিফিনে আজকে একটা শসা আর অল্প মুড়ি নিয়ে নিয়েছি। আর তারপরে দেখুন লাড্ডু চলে গিয়েছে আমাদের বাড়ির পেছনের মাঠে, ওখানে সবাই বাচ্চা কাচ্চারা খেলে, ও তাদের সঙ্গে খেলবে বলে চলে গিয়েছে। এই লাড্ডু কোথায় কোথায় তুমি? ব্যাট দেবো, ব্যাটটা নাও, প্রীতম দাদাকে বলো ব্যাট দিতে। আর এদিকে দেখুন শাক বেছে কেটে ভাজাও হয়ে গিয়েছে, আর চিকেনও হয়ে গিয়েছে। আর আজকে আমাদের রান্না হয়েছে হলো গিয়ে শাক ভাজা, চিকেন আর মটন। আমি আর আমার শাশুড়ি মা যেহেতু মাটন খাই না, তাই আমাদের বাড়িতে মাটন আনা হলেও অল্প করে এক্সট্রা চিকেন আনা হয়। তো এদিকে মাটন কষিয়ে প্রেসার কুকারে দেওয়া হয়ে গেল সিটি মারার জন্য। আর এদিকে দেখুন সিটিও প্রায় পড়েই গিয়েছে। তো আর চিকেন আর মটন হলে মূলত আমার শাশুড়ি মাই রান্না করে। আর এদিকে দেখুন মাটনটা দেখতে কতটা দেখতে সুন্দর হয়েছে, দেখেই তো লোভ লেগে যাচ্ছে, কিন্তু কি করা যাবে, আমি তো চিকেন খাই না। আর এটা হলো গিয়ে আমার হাজব্যান্ডকে দিচ্ছে বাটিতে করে। আর ও দেখুন চিকেনটা কীরকম করে খাচ্ছে আর ভিডিওটা বানিয়েছে। তো যাই হোক, ও ওদিকে খাচ্ছে, আর আমি যেহেতু ওদিকে রান্নাবান্না একটু হাতাহাতি জোগাড় করে দিচ্ছিলাম, তাই আমার আজকে একটু স্নান করতে লেট হয়ে গিয়েছে। আর এদিকে দেখুন আমি সবে স্নান করেছি, আর স্নান করে একটু রোদে দাঁড়িয়েছি। বেলা করে একটু স্নান করলে আমার আবার একটু বেশি ঠান্ডাটা শীত লাগে, তো সেই জন্য একটু রোদে দাঁড়ালাম। আর তারপরে চলে এলাম হলো গিয়ে লাড্ডুকে দুপুরে লাঞ্চ করানোর জন্যে, মানে দুপুরের খাবার খাওয়ানোর জন্যে। আর ও খাচ্ছে হলো গিয়ে আজকে শাক ভাজা আর চিকেন দিয়ে ভাত। তো চলুন ওকে খাইয়ে দিই। তো এখন মোবাইল দেখছে, আর মোবাইল দেখেই ও খাবে। তো ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিই, তারপরে আবার আমিও খাবো। অনেকটা বেলা হতে যায়, প্রায় 1:30-2 বাজতে চললো। তো তারপর খাওয়া দাওয়ার পরে কয়েকটা কুল নিয়ে বসে পড়েছি। আমার কিন্তু এই শীতকালে এই কুল খেতে ভীষণ ভালো লাগে, তা আমি তো প্রায় দিনই এই কুল খাই। আর এদিকে আমি বসে একটু রোদ পোয়াচ্ছি আর কুল খাচ্ছি। আর ওদিকে দেখুন লাড্ডু খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছে খেলার জন্যে। তো এদিকে আমি কুল খাচ্ছি। আর আজকে সকালবেলা যেরকম প্রচুর বাতাস বইছিল, ঠান্ডা লাগছিলো, বেলার দিকে কিন্তু প্রচুর রোদও বেরিয়েছিল, তো সেই জন্যেই আমি একটু রোদে বসে পড়েছি। আর আমাদের বাড়ির সামনে দেখুন পেঁপে গাছটায় কত পেঁপে ধরেছে, তো কত পেঁপে ধরেছে পেঁপে গাছটায়। আর রোদ বেরিয়েছে দেখেছেন কত রোদ বেরিয়েছে। সকালবেলা যে এরকম ঠান্ডা বাতাস বইছিল, আর সেরকমই বেলার দিকে রোদ বেরিয়েছে। আর আমাদের বাড়ির জানলায় দেখুন বারান্দায় একটা মানি প্ল্যান্ট গাছও এই রিসেন্ট এনে লাগানো হয়েছে। গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে। তো এখন হলো গিয়ে আমি বসে একটু মি টাইম কাটাবো আর একটু ফোন ঘাঁটবো। আর এই যে ও খেলছে, ওকে একটু লক্ষ্য রাখবো। তো যাই হোক, বসে খানিকটা সময় কাটাই।
তারপরে তো আবারও অনেক কাজ রয়েছে। তো সমস্ত কাজবাজ সেরে এখন আমি চলে এসেছি হলো গিয়ে ছাদে জামাকাপড়গুলো তুলবো বলে। আর ছাদে এখনও পর্যন্ত এত আলো, দেখে মনেই হবে না যে বিকেল 5টা বাজতে চললো। তো তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো তুলে নিয়েছি। আর তারপরে আমি চলে এসেছি হলো গিয়ে একেবারে সন্ধেবেলা চা হাতে করে নিয়ে। এখন হচ্ছে গিয়ে আমি গরম গরম লিকার চা খাচ্ছি। শীতকালে সকাল বিকাল গরম গরম লিকার চা খেতে কিন্তু আমার বেশ মজাই লাগে। তোমাদের কার কার ভালো লাগে? এদিকে আমি চা খাচ্ছি আর ওদিকে দেখুন বসে বসে মোবাইলে একটু ভিডিও দেখছি। কী ভিডিও দেখছি বলুন তো? জানলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো আর এটা আর হলো গিয়ে হলদিরামের শনপাপড়ি খাচ্ছি। 2 দিন আগে আমার ভাই আমাদের বাড়িতে এসেছিলো আর আমার জন্যই শনপাপড়িটা নিয়ে এসেছিলো। তো সেটাই এখন চা দিয়ে খাচ্ছি। আর তারপরে দেখুন বসে পড়েছি হলো গিয়ে আটা মাখার জন্য, কারণ আজকে রাতে হবে হলো গিয়ে রুটি। আর দুপুরের মাংস রয়ে গিয়েছিলো, আর সেই মাংস দিয়েই রুটি খাওয়া হবে বলে আটা মাখছি। আটা মাখা আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর গুলটিও বাকিয়ে নিয়েছি। এদিকে দেখুন আমি রুটি ভাজতে চলে এসেছি আর তখন আমার হাজব্যান্ডও চলে এসেছে আর ও আমাকে একটু ভিডিও করতে হেল্প করছে। এদিকে দেখুন আমি একা হাতে রুটি বেলছি, আবার রুটি ভাজছিও। আর এই দেখুন রুটিগুলো সেঁকেও নিচ্ছি। রুটিগুলো কিন্তু বেশ ফোলে, রুটি ফুললে কিন্তু খুবই ভালো লাগে। এদিকে আমি রুটি করছি আর ওদিকেও আমার একটু ভিডিও বানিয়ে দিচ্ছে আর একটু গল্পও করছি দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যাই হোক তাড়াতাড়ি রুটিগুলো ভেজে নিই, কারণ অনেকটা রাতও হতে যায় প্রায়। ছেলেকে আবার খাওয়াতেও হবে আর সবাইও খাবে বাড়ির। তো তারপর রুটি তো কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে লাড্ডুর বাবা চলে গেল হলো গিয়ে একটু ব্যাডমিন্টন খেলতে। আমাদের বাড়ির পেছনে যে মাঠটা রয়েছে সেখানে ব্যাডমিন্টনের কোর্ট কাটা হয়েছে শীতকালে খেলার জন্যে। পাড়ার প্রায় সমস্ত ছেলেরাই এখানে রাত্রিবেলা হলে ব্যাডমিন্টন খেলে। তো আমার হাজব্যান্ডও একটু খেলতে যায়, সেখানে গিয়ে ও একটু ভিডিও করে নিয়ে এসেছে। তো বন্ধুরা সমস্ত কাজ কমপ্লিট করে এখন ডিনার করাও কমপ্লিট হয়ে গেছে আর আমি একদম ফ্রেশ হয়ে গিয়েছি। এখন হলো রাতের জন্য ঘুমাবো আর বিছানা করাও হয়ে গিয়েছে। আর হ্যাঁ, ভিডিওর প্রথমে মানে সকালবেলা আমি আপনাদেরকে বলেছিলাম না যে চকলেট ডেতে আমার বর আমাকে চকলেট দেবে কি না দেবে, সেটা আপনারা ভিডিওর মধ্যেই দেখতে পাবেন। তো দেখুন এই যে রাত্রিবেলা কাজ সারে আসার পরে আমার জন্য এই ক্যাডবেরিটা নিয়ে এসেছে। আমি না ডেয়ারি মিল্কের ক্যাডবেরিগুলো খেতে একদমই পছন্দ করি না, আর এই কিটক্যাটের ক্যাডবেরিটাই আমি একমাত্র খেতে পছন্দ করি। তো সেই জন্য এই ক্যাডবেরিটাই আমার জন্য নিয়ে এসেছে। তো যাই হোক, নিয়ে এসেছো তো মনে করে এটাই অনেক কিছু। তো আজকের এই ভিডিওটা এতই পর্যন্তই রাখলাম। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, আর হ্যাঁ আপনার ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।